এখানে একটা বড় কারখানা দেখছি, আসুন কথা বলি এখানে। দাদা, হ্যাঁ তো দাদা ভাই, আমরা এখানে আসলাম, এসে এই কারখানাটা দেখলাম, তো আপনার থেকে জেনে নেবো এটা কিসের কারখানা। এইটা অ্যাকচুয়ালি নন ওভেনে প্রিন্টিং কারখানা। শুধু নন ওভেনে প্রিন্টিং কারখানা, এখানে ক্যানভাস থেকে শুরু করে সবকিছুই প্রিন্টিং হয়। চলুন দেখা যাক কিসের প্রিন্টিং হয় এখানে। আচ্ছা দিদি ভাই, এখানে এই যে রেডি ব্যাগটা দেখছেন, এটার প্রিন্টিংটা মেনলি প্রিন্টিংটা এখানে শীটটা প্রিন্টিং করা হচ্ছে। আচ্ছা, এই যে আপনি যে বলছেন এত প্রিন্টিং এখানে হচ্ছে, তাহলে এত সব স্টকস এন্ড অল কোথায় রাখছেন? এই যে আমাদের যে বিভিন্ন রকমের যে প্রিন্টিং গুলো হচ্ছে, তো আমাদের স্টকটা আমাদের এখানেই আছে। আমাদের এখানে যে স্টক গুলো দেখতে পাচ্ছেন, বড় বড় রোল, এই যে রোল গুলো সব জিএসএম এর উপর হয়। তো এই জিএসএম গুলো কিছু 90 জিএসএম আছে, কিছু 105+15 আছে। তো এইগুলোই আমাদের স্টক, এখানেও আছে। তো আমাদের এখানে রোল বেসিসে স্টক আছে। এটা রোলের মানে এটা অ্যাকচুয়ালি লাল রোল আছে, বিভিন্ন কালারে ব্যাগের যেগুলো হয় না, তো সেগুলোকে তৈরি করে দেওয়া হয় এখান থেকে কমপ্লিট ব্যাগ। এই যে ব্যাগের এই প্রিন্টিং গুলো, এই কাপড়গুলো এখানটা আছে, এটার উপরও প্রিন্টিং করা হয়, এই লালের উপরও প্রিন্টিং হয়ে যাবে। তো আরো স্টক আছে, ক্যানভাসের স্টক আছে, দেখে যান। আচ্ছা দাদা, এইটা তো মানে আগের কাপড়ের মতন মানে মনে হচ্ছে না, এটা অন্যরকম, এটা কি? আচ্ছা, এই কাপড়টা যে দেখলেন, এটা আগের কাপড়ের মতো নিশ্চয়ই না, এটা অ্যাকচুয়ালি ক্যানভাস কাপড় বলে। এটার উপরও প্রিন্টিং হয়। তো এই যে দেখছেন, এটার উপরে প্রিন্টিং আমরা প্রোভাইড করে থাকি। এই যে দেখছেন এই প্রিন্টিং গুলো প্রোভাইড করে থাকি আমরা। এগুলো কি হাতে করা? না, অ্যাকচুয়ালি হাতে করা প্রিন্টিং নয়। এই প্রিন্টিং গুলো আমরা অফসেটেড প্রিন্টিং হয়, ক্যানভাসের উপর প্রিন্টিং হয়। এখন তো অ্যাকচুয়ালি পরিবেশ বান্ধব, যাতে পলিউশন না হয়, এই ক্যানভাসের ব্যাগগুলো প্রচুর পরিমাণে চলছে। আমি প্রথম দেখছি, মানে খুব সুন্দর কাজ, মানে ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি এটা অফসেটের উপরে প্রিন্টিংটা হয়, দেখে মনে হবে যে হাতে এঁকেছে। অ্যাকচুয়ালি দূর থেকে মনে হচ্ছে কেউ হাতে এঁকে দিয়েছে, কিন্তু হাতে আঁকা নয়। এটা অ্যাকচুয়ালি আমাদের অফসেটের মেশিনে যে দামি মেশিন গুলো আছে, বাইরে থেকে আমাদের উপযুক্ত যে মেশিন গুলো, এই ছাড়া এখানে যে কালিটা ইউজ করা হচ্ছে, ওই কালিটা দেখেই মনে হচ্ছে যেন একটা গ্লসি একটা কিছু হাতে এঁকেছে, এরকম একটা মনে হচ্ছে, তাই না? তো আমরা একটা বেস্ট কালিটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা দাদা, আপনি যে ওখানে স্টকটা দেখালেন, ওটা কি ওরকম ভাবেই থাকে, মানে এর পরের প্রসেসটা কি? এই যে আমরা যে স্টকটা দেখালাম, এর স্টেজ বাই 4-5 রকমের স্টেজ বাই স্টেজের পরে প্রিন্টিংটা হচ্ছে। চলুন তাহলে দেখাই আমাদের পরের স্টেপটা কি আছে। আচ্ছা, স্টকটা পরের স্টেপটা আছে আমাদের এখানে যে দেখছেন, এখানে স্টক গুলো এখানে রেখে, তো আমাদের এখানে শীটটাকে কাটিং করা হয়। আমাদের কাছে এটা ছোট একটা মেশিন, এর থেকে বড় বড় মেশিন আছে যেগুলোকে আমরা শীটটা কাটিং করার জন্য ইউজ করে থাকি। তো এইখানে যে শীটটা কাটিং হচ্ছে, এই শীটটা এক একটা করে কাউন্টিং হয়ে কাটিং হয়ে যাচ্ছে। তো এইখানে কাউন্টিং হয়ে যাচ্ছে মেশিনটা। হ্যাঁ, এইখানে মেশিনে কাউন্টিং এ আপনারা দেখে যাবেন এখানে কত পিস কাউন্টিং হচ্ছে। তো ওখান থেকে কাটিং করে আমাদের এখানে এভাবে রাখা হয়, এইভাবে সব গুছিয়ে এইভাবে রাখা হয়। যার যেমন অর্ডার আছে, তো সেইভাবে কাটিং করে এভাবে রাখা হয়। ওখান থেকে মালগুলো কাটিং করার পরে আমাদের এখানে মালগুলোকে লেভেলিং করা হয়। যেহেতু লেভেলিং মেশিনটা যদি লেভেলিং না করা হয় পার্টটাকে, সেটা প্রিন্টিং এ যেতে তার অগোছালো হয়ে যাবে, অসুবিধা হবে। এই যে দেখলেন, এই যে লেভেলিং হচ্ছে, এই লেভেলিংটাই আমাদের পাশের ঘর আছে, যেখান থেকে প্রিন্টিং হয়ে আমাদের এই সমস্ত প্রিন্টিং গুলো হয়ে বেরোচ্ছে। দেখুন, দেখেছেন এই প্রিন্টিং গুলো হচ্ছে, একটু দাঁড়া ভাই, এই প্রিন্টিং গুলো হচ্ছে, দেখুন এক একটা জায়গায় এক একটা দোকানের নাম আছে। এই 4 কালার প্রিন্টিং গুলো আমরা করে থাকি, এই প্রিন্টিং গুলো হয়ে থাকে। দেখালেন প্রিন্ট করে নিয়ে গেল, সেটা কোথায় প্রিন্টিং হচ্ছে? এই আমাদের পাশের ঘরে প্রিন্টিং হচ্ছে, যেগুলো নাকি আসুন আমাদের পাশের ঘরে কোথায় কি প্রিন্টিং হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দাদা, এখানে কি সব জুট প্রিন্টিং হচ্ছে এই মেশিনে? এইটা জুটের প্রিন্টিং হয়, ওখানে ক্যানভাসের প্রিন্টিং হচ্ছে। তো দুটো মেশিন আছে আমাদের এখানে, হচ্ছে বড় মেশিন, ওইটা হচ্ছে ছোট মেশিন। ঠিক আছে, দুটো মেশিনের প্রোডাকশন দু রকমের হচ্ছে। তো দেখুন এখানে চলে আসলে এটা কি প্রিন্টিং করছে আমরা দেখাই। এইখানে বাল্ব হিসাবে রাখা হয়, আর এখান থেকে প্রিন্টিংটা করা হয়। ওখানে ওই মেশিন ওই প্রিন্টিংটা হচ্ছে, এটা বেশি প্রোডাকশন কোন মেশিনে হচ্ছে? বেশি মেশিনের প্রোডাকশন তো ওটা হচ্ছে, ওটা বড় মেশিন আছে, এটা ছোট মেশিন আছে। চলুন দেখিয়ে দিচ্ছি এটা কি মেশিন আছে। এটা হচ্ছে ছোট মেশিন, এটা বাল্কে প্রোডাকশন হয় আমাদের। এখানে তোমার ভালো যে কোনো কালারে প্লেট লাগানো হয়, এখান থেকে প্লেটটা লাগিয়ে দেওয়া হয়। এখানে 4 কালারে প্রিন্টিং করা হয়। এটা আমাদের 4 কালারই ডিজাইনটা হচ্ছে, তো 22-32 মেশিনে। তো আমাদের এই কালারটা করা হচ্ছে ম্যাডাম, দেখুন এটা 4 কালারের।
কেউ যদি দোকানে মালে অর্ডার দেয় তো আমরা এইভাবে প্রোভাইড করে থাকি। আচ্ছা, এখানে জুতের উপর প্রিন্টিং আছে? হ্যাঁ, এটা আমরা জুতের উপরও প্রিন্টিং করে থাকি। কেউ যদি মনে করে জুতে প্রিন্টিং করবে তার প্রোভাইড আমরা করে থাকি। এটা 4 কালার উপরে হবে বা সিঙ্গেল কালার উপরে প্রোভাইড করে থাকি আমরা। তো যে কেউ আসতে পারে আমাদের কাছে, তো এটা প্রিন্টিং করার জন্য জুতের উপরে। জুতের উপরে কেউ যদি প্রিন্টিং করতে চায় তো সেটা আমরা করে দেবো। আচ্ছা দাদা, এই মেশিন একদিনে কত প্রোডাকশন হয়? একদিনে 5000 থেকে 10000 15000 মানে হয়ে যায়। এই যত বলে আপনারা করে দিতে যে পারেন? একবার করে দেবো, কোনো অসুবিধা নেই। এখানে এত বড় মেশিন আছে আমাদের 28-32, এখানে সব রকম মেশিনের প্রোডাকশন হয়ে যাবে। এর স্পিডটা যে যেমন দেবে সেরকম ভাবে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যদি আপনাদের এখান থেকে প্রিন্টিং করাতে চায় মানে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? যদি আমাদের সাথে প্রিন্টিং করাতে চায়, দেখুন আমরা এই টাইপের থেকে শুরু করে চালু শীট থেকে শুরু করে সমস্ত কিছু আমরা প্রিন্টিং করে থাকি। কেউ যদি মনে করে যে আমাদের সাথে যোগাযোগ করবে, স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করতে পারে। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, আমরা যে কালিটা দিচ্ছি এই কালিটা বেস্ট কালি আমরা দিই, আচ্ছা, যে সমস্যা ওঠে না। সবাই কালি ব্যবহার করতে পারে কিন্তু আমাদের মতো কালি কেউ ব্যবহার করে না। এটা অল ওভার আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটালে আমরা সাপ্লাই করি, শীট প্রিন্টিং থেকে শুরু করে কমপ্লিট ব্যাগ। অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, সব রকম সাইজ প্রোভাইড করি। কেউ যদি মনে করে শীট প্রিন্টিং করবে সেও করাতে পারে, কেউ যদি মনে করে রেডি ব্যাগ আমাদের কাছ থেকে তৈরি করে নিয়ে যাবে, দেখুন এই রেডি ব্যাগও আমরা প্রোভাইড করে থাকি। আচ্ছা, অতি অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা নিমতা বরফিংয়ে, কলকাতা 49, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট জলের ট্যাঙ্কের অপোজিট।